আপনি কি জানেন বিয়ের আগে একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবন অন্ধকারে ঢেকে দিতে পারে? সাবধান, এই সত্যটা না জানলে আপনার বিবাহ ধ্বংস হতে পারে। বিষয়টি জানতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 স্কাইজ অফ জাজমেন্ট, এপিসোড 9। প্রিয় দর্শকবৃন্দ, আগের পর্বে আমরা আলোচনা করেছি কোন কোন অবস্থায় গীবত হবে না, সেই 7 প্রকারের 5ম ধরনের কথা। আজকের পর্বে আমরা আলোচনা করব 6ষ্ঠ ধরন নিয়ে, তা হল বিবাহের ব্যাপারে পাত্রপাত্রীর দোষগুণ প্রকাশ করা। পবিত্র বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, অর্থ, সত্য মানুষকে জীবন দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এখান থেকে বোঝা যায় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সত্য গোপন করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর বিবাহ একটি মানুষের পুরো জীবন, সংসার ও ভবিষ্যতের সাথে জড়িত, তাই এখানে সত্য প্রকাশ করা অপরিহার্য। যদি কোনো পিতা তার ছেলেকে বিয়ে করাতে চায় বা মেয়েকে বিয়ে দিতে চায়, বিপরীত পক্ষের কাছে গিয়ে সেই ছেলে বা মেয়ের প্রতিবেশীর কাছে যদি সংবাদ নেয় আর প্রতিবেশীরা যদি সত্যি কথা বলে, অর্থাৎ সেই ছেলে বা মেয়ের দোষ ত্রুটি স্পষ্ট করে দেয়, তাহলে সেটা গীবত হবে না, কারণ এখানে একজনের জীবন নিয়ে প্রশ্ন। বিবাহের উদ্দেশ্যে কোনো ছেলে বা মেয়ের সম্পর্কে কিছু জানতে চাইলে তাদের দোষ, গুণ খোলাখুলি বলা জরুরি। যদি দুশ্চরিত্র বা বদগুণের অধিকারী কাউকে গোপন রেখে বিবাহ দেওয়া হয়, তবে পরবর্তীতে দাম্পত্য জীবনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যখন কেউ বিয়ের ব্যাপারে পরামর্শ চাইতেন, তিনি নির্দ্বিধায় পাত্রপাত্রীর দোষ বলে দিতেন। নবীজির জামানার একটি ঘটনা, হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা ওনার ঘটনা। তিনি আবু আমর ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহুর সাথে তালাকপ্রাপ্ত হওয়ার পর ইদ্দত পালন করছিলেন। ইদ্দত শেষে তিনি বিবাহের প্রস্তাব পান 2 জনের কাছ থেকে, একজন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং অন্যজন আবু জাহাম রাদিয়াল্লাহু আনহুমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পরামর্শ চাইলে তিনি স্পষ্টভাবে বললেন, আম্মা আবুল জাহমি ফালা ইয়াদউ আসাহু আন আতিকিহি ওয়া আম্মা মুআবিয়াতু ফাসউলুকুন লা মালা লাহু ইনকিহি উসামা ইবনে যায়েদিন। অর্থ, আবু জহম এমন লোক যিনি উনার কাজ থেকে লাঠি নামান না, অর্থাৎ স্ত্রীকে মারধর করে। আর মুয়াবিয়া তো দরিদ্র, উনার কোনো সম্পদ নেই। তুমি বরং উসামা ইবনু যায়েদ উনাকেই বিয়ে করো। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা প্রথমে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পুনরায় উনাকে বিয়ে করার পরামর্শ দিলেন। অবশেষে তিনি উনাকে বিয়ে করলেন আর পরবর্তীতে বললেন, আমি দেখলাম আল্লাহ পাক উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাঝে আমার জন্য বিরাট কল্যাণ রেখেছেন। আমি উনার স্ত্রী হওয়ার কারণে সবার কাছে সম্মানিত হয়েছি। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, পরামর্শ ও উপদেশ দেওয়ার সময় মানুষের ত্রুটি প্রকাশ করা বৈধ। এটি হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়, বরং এটি আবশ্যিক নসিহতের অন্তর্ভুক্ত। বিবাহের আগে সত্য গোপন করা যাবে না। কারোর চরিত্র, অভ্যাস বা আর্থিক অবস্থার তথ্য চেপে রাখা বিশাল অন্যায়। সত্য বললে সেটা গীবত নয়, বরং নসিহত। এভাবে সতর্ক করা সমাজকে অশান্তি ও বিবাহোত্তর সংকট থেকে রক্ষা করে। কেউ যদি মিথ্যা তথ্য গোপন করে, তাহলে তার ক্ষতি অনেক বড়। ভবিষ্যতে সংসারে অশান্তি ছড়িয়ে পড়ে। মিথ্যা তথ্য দিয়ে বিয়ে হলে কিছুদিন পরেই প্রকৃত সত্য প্রকাশ পায়, তখন সংসার ভেঙে যায়। সন্তান হলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়। এটা আসলে অপর পক্ষের উপর জুলুম, যা আল্লাহ পাকের কাছে কঠিন অপরাধ। আর সমাজে বিশ্বাস ও আস্থার বন্ধন ছিন্ন হয়ে যায়। বর্তমান জামানায় অহরহ এমনটা দেখা যাচ্ছে। একটি পরিবার তাদের মেয়ের বিয়ের সময় পাত্রের আসল চরিত্র গোপন করে। সবাইকে বলে যে ছেলেটি বা মেয়েটি খুবই ভালো ও নেককার, কিন্তু বিয়ের কয়েক মাস পর মেয়েটি বা ছেলেটি জানতে পারে স্বামী বা স্ত্রী নেশায় আসক্ত,
মিথ্যাবাদী কিংবা চরিত্রহীন। তখন শুরু হয় কান্না, ভাঙন আর হতাশার এক নির্মম অধ্যায়। সংসার টেকে না, স্বপ্ন ভেঙে যায়, জীবন অন্ধকারে ডুবে যায়, আর তার একটাই কারণ, সত্য গোপন করা হয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম গীবতের ষষ্ঠ ধারণ, বিবাহের ব্যাপারে পাত্র পাত্রীর ত্রুটি প্রকাশ করা। হাদিস শরীফ এবং উলামায়ে কেরামের ব্যাখ্যা থেকে স্পষ্ট হল, এটা গীবত নয়, বরং সত্য বলার দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সত্য বলার সাহস দান করুন এবং সুন্দর দাম্পত্য জীবনের জন্য সঠিক পথ দেখান। আমিন। যেহেতু এটি একটি ধারাবাহিক সিরিজ, তাই শুরু থেকে দেখলে পুরো বিষয়টি আরও গভীরভাবে বুঝতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সিরিজটি সম্পূর্ণ দেখুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে কুরআন সুন্নাহ চ্যানেল নতুন ভিডিও আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। স্মরণ রাখুন, সত্যই আলোর পথ, আর সেই আলোয় জীবন বদলে যায়।